This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আমরা কোন দিকে নজর রাখবো বলুন তো? বীরভূমের নানুরের দিকে, যে নানুর বারবার করে উত্তপ্ত হয়ে উঠেছে। এবারে সেই নানুরই কেষ্ট কাজল দ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠলো। ঠিক কি ঘটনা ঘটেছে? সেখানে পুজো নিয়ে একটা দ্বন্দ্ব, এবং পুজো নিয়ে দ্বন্দ্বতে কেষ্ট কাজলের যে দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে এসে গেছে। অন্নপূর্ণা পুজোর চাঁদার বিবাদে তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুনের ঘটনায় উঠে এলো শাসকের গোষ্ঠীকন্দল। এই অভিযোগে সরগরম হয়ে উঠেছে নানুর। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 4 জন তৃণমূল কর্মীকে। ধৃতরা অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খানের অনুগামী বলেই দাবি করা হচ্ছে। শাসক নেতা খুনে উত্তপ্ত বীরভূমের নানুরের পাতিসারা গ্রাম। গতকাল এখানে পিটিয়ে কুপিয়ে খুন করা হয় তৃণমূলের বুথ সভাপতি রাসবিহারী সর্দারকে। নিহত নেতার পরিবারের দাবি, কয়েকদিন থেকেই হুমকি দিচ্ছিল অনুব্রত গোষ্ঠীর লোকজন, তারাই গতকাল পিটিয়ে খুন করেছে তাকে বলে অভিযোগ। একই পার্টি, ধরুন পার্টি একই, গ্রামে তো ভাই কাজলের সঙ্গে পার্টি করছে বলে আমার বাবা, ওই জন্যে আমার বাবার উপরে বিরূপ। মানে ধরুন একই তো পার্টি, পার্টিটা তো আলাদা নয়। হ্যাঁ, কাজলের মানে ওই করছে বলেই ওইটাই আমার বাবার অপরাধ। বাবা বা আরও সব ছেলেগুলো যখন পার্টি অফিস থেকে ফিরছিলেন, মাসাবার পার্টি অফিস, তৃণমূল পার্টি অফিস থেকে, তখন বাড়ি ঢোকার সময় মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যে ওখানে মানে ওরা অ্যাটাক করে। ফার্স্টে বাবাকে ধরে নিয়ে চলে যায়, বড়াটা রামদা করে ফার্স্টে বাবাকে এখানে কোপ মেরে দেয়, বা ওখানে পড়ে যায়, রক্ত গড়াতে থাকে। তবু ওরা বড় রডে করে এই কান মতো সাইজে বাবাকে মানে মারধর করে একদম সঙ্গে সঙ্গে স্পট ডেট করে দেয়। আমি বাঁচাতে যাই, আমাকেও এখানে এই দেখেন ফাটিয়ে দিয়েছে, গোটা মাথা বেরিয়ে, মানে আমার আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তৃণমূল মানে ওই কেরিম খানের লোকেরা, অন্য গোষ্ঠী। ব্যক্তিগত শত্রুতা না, বাবারা কাজল শেখের দল করতেন, ওদের হতে কাজ করেনি বলে এইভাবে মারধর করেছে। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা একটা গ্রাম্য বিবাদ। নবান্ন উৎসবকে কেন্দ্র করে চাঁদা তোলা নিয়ে বচসা হয়, সেই বচসা থেকেই মারপিট, সেই মারপিট থেকে এখানে মারা গেছে। এবার কে বা কারা গোষ্ঠীদ্বন্দ্ব এটা প্রমাণ করার চেষ্টা করছে, সেটা ভুল, কারণ এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই। আপনারা জানেন যে নানুর বিধানসভার সাংগঠনিক হিসাবে এখনো পর্যন্ত দায়িত্ব সামলাচ্ছেন আমাদের বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। তো সেখানে নতুন কোনো গোষ্ঠীর তো উত্থান আমাদের কাছে কিছু জানা নেই। তো এখানে যাই ঘটুক না কেন, সে সমস্ত বিষয়টা নিয়ে প্রশাসন দেখছে। হবে তো, এটাই তো পশ্চিমবঙ্গ। তৃণমূলকে অন্তদ্বন্দ্ব ক্ষতবিক্ষত হয়ে তো শেষ হবে তা না, উৎপাতে ধন চিৎপাতে যাবে, কোনো চিন্তা নাই। এটা রাজনৈতিক দল নয়, ব্যবসায়িক প্রতিষ্ঠান। টাকা তোলা ছাড়া এদের কোনো কাজ নেই। যেরকমভাবে গ্যাংওয়ার হয়, এখন তৃণমূলে গ্যাংওয়ার হচ্ছে, গ্যাংওয়ারের বলি হচ্ছে কোনো অংশের, কোনো গোষ্ঠীর তাদের সমর্থক। ওই তৃণমূল মারছে, তৃণমূল মরছে, অ্যাপ্রোপ্রিয়েট স্লোগান এই তৃণমূল নামক এই একটি গ্যাং পলিটিক্যাল পার্টির।